ভেনিস শুধু নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক জলের শহর, যেখানে রাস্তা নেই, আছে শুধু খাল, যেখানে গাড়ি চলে না, চলে গন্ডোলা। এক স্বপ্নের মতো শহর। কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক ইতিহাস, যেখানে আছে যুদ্ধ, নির্যাতন, বিশ্বাসঘাতকতা এবং মৃত্যুর চিহ্ন। 410 খ্রিস্টাব্দ, রোমান সাম্রাজ্য তখন পতনের পথে। ভয়ানক গথরা আক্রমণ করে রোম শহরকে। লোকজন প্রাণ বাঁচাতে পালিয়ে যায় উত্তর পূর্ব ইতালির জলাভূমিতে। কাদা, জল আর নোনা বাতাসের মাঝখানে তারা গড়ে তোলে নতুন এক শহর, নাম দেয় ভেনিস। কিছুদিন পরে আসে আরেক আতঙ্ক। আতঙ্কের নাম হলো হুন রাজা আতিলা। ভয়াবহ সেই শাসককে বলা হতো ঈশ্বরের শাস্তি। তার আগ্রাসনে ইউরোপ থরথর করে কাঁপে। কিন্তু বিস্ময়করভাবে আতিলা কখনোই ভেনিসকে আক্রমণ করেনি। কিন্তু কেন? এখনও কেউ এটার উত্তর জানে না। কেউ বলে জলে ভরা শহরটি ছিল তার বাহিনীর অযোগ্য একটি জায়গা। আবার কেউ বলে এটা ছিল এক অলৌকিক রক্ষা। ভেনিস নির্মাণ ছিল এক অবিশ্বাস্য প্রকৌশল কাহিনী। হাজার হাজার কাঠের স্তম্ভ ঠেলে দেওয়া হয় জলের নিচে, তার উপর বানানো হয় পাথরের প্ল্যাটফর্ম। এভাবেই গড়ে ওঠে এক শহর। ভেনিস শুধু সৌন্দর্যের শহর ছিল না, এটা ছিল এক গোপন নজরদারির জাল। ড্রোজে প্রাসাদের ভেতরে ছিল 10 সদস্যের এক গোপন পরিষদ, যারা গোটা শহরের উপর নজর রাখত, মানুষের মুখ বন্ধ রাখতে। এছাড়াও সিংহের মুখের মতো চিঠির বাক্স ছিল, যেখানে কেউ কাউকে গোপনে দোষারোপ করে চিঠি ফেলতে পারত। অভিযোগ পেলেই অভিযুক্তকে ধরে আনা হতো অন্ধকার এক কারাগারে। নির্যাতনের জন্য ব্যবহার করা হতো এক ভয়ঙ্কর যন্ত্র, যেখানে হাত পেছনে বেঁধে তুলে দেওয়া হতো দড়িতে। ভেনিস ছিল তথ্য নিয়ন্ত্রণ আর ভয় দেখানোর রাজত্ব। 1348 সালে আসে কালো মৃত্যু। পুরো ইউরোপের মতো ভেনিসও আক্রান্ত হয়। প্রায় 50% মানুষ মারা যায় কয়েক মাসেই। শহর থমকে যায়, কিন্তু ভেনিস আবার দাঁড়ায় আরও শক্তভাবে। 1797 সালে আসে নেপোলিয়ন। ভেনিসের 1000 বছরের স্বাধীনতা শেষ হয়ে যায় এক রাতেই। সে বলেছিল ভেনিসকে রক্ষা করতে এসেছি, কিন্তু সে দখল করে নেয় এই শহরটি। সম্পদের লুট, প্রাসাদ ধ্বংস আর গৌরবের অবসান ঘটে এখানেই। আজকের ভেনিস পর্যটনে ভরপুর। প্রতিদিন লাখ লাখ মানুষ আসে এই সৌন্দর্য দেখতে। কিন্তু কয়জন জানে এই শহর তৈরি হয়েছে ভয়, রক্ত আর গুপ্তচর ভিত্তিতে। ভেনিস জলের শহর নয়, এ এক রক্তে লেখা ইতিহাস।